বাঙালির রাষ্ট্রভাষা আন্দোলনের ইতিহাসে যে নামটি বীরত্বের সমার্থক হয়ে আছে সেটি হলো আব্দুল মতিন। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল করার যে ঐতিহাসিক সিদ্ধান্ত ছাত্ররা নিয়েছিল তার নেপথ্যে অন্যতম প্রধান কারিগর ছিলেন আব্দুল মতিন। আপসহীন নেতৃত্ব আর অদম্য সাহসের কারণে তিনি পরিচিতি পান ভাষা মতিন হিসেবে। তাঁর বলিষ্ঠ কণ্ঠস্বর সেদিন পরাধীনতার শৃঙ্খল ভাঙতে শিখিয়েছিল বাঙালিকে। আব্দুল মতিন ১৯২৬ সালের ২রা জানুয়ারি সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলার শৈলজানা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম আব্দুল জলিল এবং মাতার নাম আমেনা খাতুন। ১৯৫২ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র ছিলেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক। ২১শে ফেব্রুয়ারি সকালে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় ছাত্রদের সভা বসে তখন সেখানে ১৪৪ ধারা ভাঙা হবে কি না তা নিয়ে দ্বিধা দ্বন্দ্ব ছিল। আব্দুল মতিন সেই সভায় দৃঢ়ভাবে ১৪৪ ধারা ভঙ্গের পক্ষে অবস্থান নেন এবং ছাত্রদের আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করেন। তাঁর নেতৃত্বেই ছাত্ররা ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত হয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে রাজপথে নেমে আসে। আন্দোলনের প্রতিটি পর্যায়ে তাঁর সাংগঠনিক দক্ষতা ছিল অনন্য। ভাষা আন্দোলনের পর তিনি বামপন্থী রাজনীতিতে সক্রিয় হন এবং আমৃত্যু মেহনতি মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে যুক্ত ছিলেন। তিনি বিশ্বাস করতেন কেবল ভাষার অধিকার পেলেই মুক্তি আসবে না, বরং অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তিও সমানভাবে জরুরি। বাংলাদেশের স্বাধীনতা পূর্ব ও উত্তর প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর এই নিঃস্বার্থ সংগ্রামের স্বীকৃতিস্বরূপ ২০০১ সালে তিনি একুশে পদকে ভূষিত হন। ২০১৪ সালের ৮ই অক্টোবর কালজয়ী এই বিপ্লবী মৃত্যুবরণ করেন। তাঁর বজ্রকণ্ঠের স্মৃতি আজও বাঙালির ধমনীতে শিহরণ জাগায়।